এই নিয়ে লাস্ট এপিসোডে চলেন দেখি যে কীভাবে আমরা ইউজারের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে ইউজারকে একটা টোকেন দিতে পারি। তাহলে আমরা দিই যে রিকোয়েস্ট, এটা কিন্তু অথ মিডলওয়্যারের মতো থাকবে না, কারণ এটাতে ইউজার কেবল লগ ইন করছে, সে এখনও লগ ইনই করেনি। সো আমরা যদি এটাকে প্রোটেকশনের মানে অথ এপিআই এই মিডলওয়্যারের আন্ডার রেখে দিই, তাহলে তো সে কোনোদিন ওখানে যেতেই পারবে না। সো পোস্ট, ধরেন আমরা টোকেন নামে নেই, এরপরে এটা কি নেই, ইউজার কন্ট্রোলার। আমাদের এখন ইউজার কন্ট্রোলারটা তৈরি হয়নি। সো আমি এখানে তৈরি করি যে পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার ইউজার কন্ট্রোলার। ওকে, সো এখানে ইউজার কন্ট্রোলার চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, এটা টোকেন তো আছে এখানে, হ্যাঁ এটা আবার তৈরি করি, ব্যাস এসছে, এক্সেলেন্ট। তো এই যে ইউজার কন্ট্রোলার চলে এসছে, ইউজার কন্ট্রোলার ক্লাস আর হচ্ছে জেনারেট টোকেন নামে একটা মেথড থাকুক। হ্যাঁ, তো এইখানে হ্যাঁ আমরা এই মেথডটা তৈরি করি, ফাংশন জেনারেট টোকেন রিকোয়েস্ট। আচ্ছা, আমরা কি করব যে ইউজ ইমেল ইকুয়াল টু রিকোয়েস্ট, ধরেন ইউজার নেম নিলাম আর হচ্ছে পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ড নিলাম। এখানে একটা পোস্ট রিকোয়েস্ট আসবে, তাই না? সো আমরা এখন চেক করবো যে ইফ অথ, আচ্ছা এখানে অথ ক্লাসটা ইয়ে করে নিই, হ্যাঁ। সো ইফ অ্যাটেম্পট, এর ভিতরে কি আসবে, এর ভিতরে ক্রেডেনশিয়াল আসবে। ক্রেডেনশিয়াল কিভাবে আসবে, এই যে আমাদের ডেটাবেসে যদি আমরা আসি, ইউজার্স টেবিলে যেভাবে আছে ইমেল আর পাসওয়ার্ড। সো ইমেইল, ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। যদি ইউজার হয়ে যায় তাহলে আমরা কি করব, রিটার্ন অথ ইউজার। ওকে, আর যদি না হয়, আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা ঠিক আছে, আর এলস রিটার্ন রেসপন্স। এর ভিতরে আমরা জেসন পাঠাই যে এরর ইউজার নট ফাউন্ড। ওকে, এবং এটা হচ্ছে কি 404। ওকে, সো আমরা তাহলে এখন একটু চেক করে দেখি যে আসলে এটা হচ্ছে কিনা। আমাদের পাসওয়ার্ড কী ছিল ইউজারের, কারণ ABCD 1 2 3 4, একদম মানে একটা স্টুপিড পাসওয়ার্ড, আপনারা কখনো এরকমভাবে রাখবেন না। আচ্ছা, পোস্ট করছি, আমরা কোথায় করব, আমাদের এন্ড পয়েন্টটা কি, আমাদের এন্ড পয়েন্ট হচ্ছে টোকেন না, এই যে টোকেন, হ্যাঁ। সো ইউজার নেম আর হচ্ছে কি নামে পাঠাবো, ইউজার নেম আর পাসওয়ার্ড নামে। আচ্ছা, সো টোকেন এখানে পাঠাই, এখানে তো আমার কোনো রকম বেয়ারার টোকেন পাঠানোর কোনো দরকার নেই, নো অথ, রাইট। আচ্ছা, বডিতে আমরা কি পাঠাবো, ফর্ম ডাটা, এখানে পাঠাই ইউজার নেম john@do.com, john@do.com, আর পাসওয়ার্ড ABCD 1 2 3 4, গ্রেট। সো আমরা এখন একটু সেন্ড করে দেখি হচ্ছে কিনা। কি বলছে, নন স্ট্যাটিক মেথড রিকোয়েস্ট পোস্ট, ওহো দেখেন রিকোয়েস্ট লিখছি ভুলে, রাউট দূর। আচ্ছা, পোস্ট করি, আনডিফাইন্ড ভ্যারিয়েবল ইউজার নেম, ইউজার কন্ট্রোলারে আসি, এই যে এখানে ভুল হয়েছে, ইমেল। আচ্ছা, সেন্ড করি, এক্সেলেন্ট। সো আমরা এই যে টোকেনটাকে পেয়ে গেছি। আমরা যদি প্রিভিউ দেখি, এই যে আমরা এখানে টোকেন পেয়েছি।
আচ্ছা প্রিটি দিয়ে আসি। এরপর আমরা এই টোকেনটা দিয়ে কল করতে পারবো। সো যদি এখানে জেন.ডো হতো, jen@do.com সেন্ড, এই যে জেনের টোকেনটা আমরা পেয়ে গেছি। দেখেন দুইটা টোকেন কিন্তু ডিফারেন্ট, জন, এই যে। সো বেসিক্যালি আমরা কী করলাম, মানে ওই স্টুপিড দুইটা মিস্টেক বাদ দিয়ে, এই যে এখানে হচ্ছে রাউট আর এই জায়গায় হচ্ছে ইমেলটা পাস করা ছাড়া, এই দুইটা মিস্টেক ছাড়া আমরা কী করলাম, বেসিক্যালি আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটা নিলাম, নিয়ে অথ অ্যাটেম্পট এইটা দিয়ে আমরা চেক করলাম যে হ্যাঁ ঠিক আছে কিনা। আর যদি না থাকে, না থাকাটা আমরা অবশ্যই এখনো চেক করিনি, ধরেন চেক করি 5 দেই, এই যে ইউজার নট ফাউন্ড। সো যদি অথে অ্যাটেম্পট, যে অ্যাটেম্পটটা নিয়েছে যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করানোর, যদি হয়ে গেলে তো লগ ইন হয়েই গেল, সাথে সাথে আমরা ইউজারকে রিটার্ন করলাম। আর না হলে আমরা জাস্ট একটা রিটার্ন করলাম জেসন এরর 404 সহ যে ইউজার নট ফাউন্ড। একদম সহজ।